বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে আছি। আমি প্যারিসের একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। মানে তিনি এখানে পড়াশোনা করছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ফ্রেঞ্চ নাগরিক প্রজয়। তো তার সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করে দেবো এবং তার এখানে স্টাডি লাইফটা কেমন এবং আফটার স্টাডি এখানে প্রসপেক্টটা কেমন, স্টাডি অবস্থা তারা কী কী করতে পারে এবং মজার বিষয় হচ্ছে সে স্টাডি অবস্থায় আয় রোজগার করে সেটা কীভাবে করে, কত করে, সব বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। প্রজয়, তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তো প্রজয়ের সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে বন্ধুরা, কারণ প্রজয় হচ্ছে যেহেতু এখানে খুব ছোট থেকে তার জীবন শুরু হয়েছে, তার ফ্রেঞ্চ ভাষায় যেহেতু সে সব কিছু করে, বাংলা ভাষাটা একটু তার প্রবলেম হয়, এটা স্বাভাবিক। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন তার বাংলা, এবং আমিও হেল্প করবো আপনাদেরকে, কারণ সে বাংলা এত বেশি ভালো প্রনাউন্সিয়েশনটা পারে না হয়তো অনেক ক্ষেত্রে। যাই হোক প্রজয়, তো তুমি যে এখানে পড়াশোনা করছো, আমি শুনছিলাম যে তুমি এখানে একটা আয় রোজগার করবা পড়াশোনা করা অবস্থা, ঠিক না? সো এই বিষয়টা যদি নিয়ে বা তোমার স্টাডি নিয়ে যদি একটু বলো, তুমি কি বিষয়ে পড়াশোনা করতেছো বা সার্বিক বিষয়গুলো আর কি। এখন আমি ইঞ্জিনিয়ারিং স্কুলের মধ্যে 2 বছর পাস করছি। এখন আমি 3rd ইয়ারের মধ্যে। আর আমি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করতেছি। আর অর্ধেক আমি ওয়ার্ক করি আর অর্ধেক স্কুলে যাই আর কি। আচ্ছা আচ্ছা, তো এরকম করব। এটা কাইন্ড অফ হচ্ছে তুমি অলরেডি 2 বছর পড়াশোনা করে ফেলেছো? হ্যাঁ, 2 বছর করে ফেলছি। জি, আমি যতটুকু জানি যে তুমি যেখানে পড়াশোনা করছো সেটা হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম অথবা দ্বিতীয় ভালোর দিক দিয়ে খুব ভালো র্যাঙ্কিং আর কি, না এরকম দ্বিতীয় অবস্থা তোমার ইউনিভার্সিটিটা, লিও ইউনিভার্সিটি, খুব ভালো ইউনিভার্সিটি, সেটা বললাম আর কি। সেটা আমি জানতে চাচ্ছিলাম। তো যেটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটি তুমি অলরেডি 2 বছর পড়ে ফেলছো, 2 ইয়ার্স ফিনিশড অলরেডি। হ্যাঁ, তো তুমি আরো 3 বছর পড়াশোনা করবা, তখন তুমি ডিপ্লোমাটা পাবা বা মানে গ্রাজুয়েশন সার্টিফিকেটটা পাবা, তাই তো? আমার যদি ভুল না হয়ে থাকে, রাইট। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তুমি এই পড়াশোনা করা অবস্থায় তুমি কি করবা, একটা মানে আয় রোজগারও করবা আগামী 3 বছর, মানে আয় রোজগার মানে ইনকাম। আচ্ছা, ইনকাম। বন্ধুরা যেটা বললাম যে অনেক সময় যে আয় রোজগার সে হয়তো অনেক ক্ষেত্রে বুঝতে পারে না বোঝাটাই স্বাভাবিক, যেহেতু এটা বাংলা শব্দ। যাই হোক, তো তুমি ইনকাম করবা, সেটা ধরো আগামী 3 বছর কত করে ইনকাম করতে পারবা প্রতি বছর? প্রথম বছর একটু বেশি, কম, তারপরে একটু বেশি, তারপরে আরেকটু বেশি। প্রত্যেক বছর চেঞ্জ হয়। প্রথম বছর একটু কম। কি রকম একটা আইডিয়া দিতে পারবে আনুমানিক? প্রথম বছর 1660। আচ্ছা, 1660। আচ্ছা, মানে 1000, আচ্ছা 1660, মানে তাহলে হচ্ছে 1660, ঠিক আছে? 1000 মানে 1660 ইউরোস পার মান্থ, আফটার ট্যাক্স অর বিফোর ট্যাক্স, নাকি ট্যাক্স ছাড়া? ট্যাক্স ছাড়া। ট্যাক্স লাগবে না তোমার দেওয়া? আমার না, স্টুডেন্ট যারা অল্টারনেন্সে আমার মতো করে ওদের ট্যাক্স দিতে হয় অনেক কম, 10 ইউরো এরকম। আচ্ছা, হোয়াটএভার। হ্যাঁ, তো তার মানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, প্রথম বছর সে 1660 ইউরো বা 1660 ইউরোস পাবে। দ্বিতীয় বছর কত হতে পারে তোমার আয় রোজগার? দ্বিতীয় বছর আমার 1100 টাকা বেশি। আচ্ছা, এরকম। তাহলে তার মানে হচ্ছে 700 সামথিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর 2100 এরকম। আচ্ছা, তার মানে তুমি আগামী 3 বছর মোটামুটি কাইন্ড অফ একটা ফুল টাইমের মতো ইনকাম করবে, কারণ এটা কিন্তু বেশ ভালো একটা ইনকাম, ঠিক আছে? ফ্রান্সের তুলনায় হয়তো একটু কম, কারণ ফ্রান্সে হয়তো চাকরি করলে ফুল টাইম 2500, 3500 এরকম হয়তো পাবা, বাট তুমি বেশ ভালোই একটা ইনকাম করবে, যেহেতু তোমার ট্যাক্সটা অনেক কম দিতে হবে। আমি এই ইনকামটা পাচ্ছি যে কেন আমার একটা ভালো এন্টারপ্রাইজে, ভালো কোম্পানির মধ্যে ঢুকতে পারছি। সবাই একই পায় না, নরমালি পায় যে আমার মতো মানুষরা আর কি 1100, 1200 এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার কোম্পানিটা খুব ভালো, তুমি যে প্রতিষ্ঠানটাতে বা কোম্পানিটাতে চান্স পাইছো বা চাকরিটা পাইছো, হ্যাঁ, অনেক লাকি। কিন্তু এরকম ইনকাম কি বা এরকম চাকরি কি অনেকেই পায়? মানে ডুয়াল স্টাডি যেটা তুমি করবে এখন, যে পড়াশোনা প্লাস হচ্ছে এখন, হ্যাঁ, বেশিরভাগ মানুষ এখন করতেছে, পাচ্ছে সুযোগ। হ্যাঁ, আগে আরো কম ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আমার স্কুলের মধ্যে ওটা হবে যে 10% হবে না, এরকম 10% মানুষ এরকম আমার মতো করতেছে আর কি, স্টাডি আর ওয়ার্ক একসাথে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু তোমার তুমি কি এটা জানো যে তোমার ইউনিভার্সিটিতে কোনো বাংলাদেশি ছেলে মেয়েকে আসতে পারবে, বা যারা আসতে চায় ফ্রান্সে পড়াশোনা করতে? তোমার বাংলাদেশির জন্য
মনে হয় আসতে পারে, কেননা আমাদের তিনটা কি বলে যে ইন্টারন্যাশনাল ইয়া আছে, ফিলিয়ার বলে, ফিলিয়ার কেন বলে, আচ্ছা আচ্ছা আমি নিজেও জানি না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বা এরকম একটা হচ্ছে যে এশিয়ার সাথে, এশিয়ার সাথে, একটা হচ্ছে যে আমরা আমেরিকা লাতিনের সাথে, বুঝতে পারছি, লাতিন আমেরিকা। আচ্ছা 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 বুঝতে পারছি, মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে, তাই তো? তুমি এটা বলতে চাচ্ছো? আমি যেটার মধ্যে ছিলাম ওটা হচ্ছে যে আমেরিকা লাতিনার সাথে, তার মানে আমার অর্ধেক ক্লাস ছিল যে লাতিনো পিপল। বুঝতে পারছি, মানে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসতে পারবে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও কি এখানে এরকম জব পাবে তুমি যেরকম? হ্যাঁ, বা ওরা আমাদের স্কুলে আসতেছে, আমাদের ইয়া ডিপ্লোমা পাবে আর কি। আচ্ছা ডিপ্লোমা পাবে, কিন্তু তোমাদের মতো জব কি করতে পারবে ওরা? এরকম ইনকামও করতে পারবে না? হ্যাঁ, একই ইনকাম করতে পারবে, একই ইনকামও করতে পারবে যদি সে এরকম কোম্পানি খুঁজে পায়, মানে ডুয়াল স্টাডির জন্য পায়। আর যদি না পায় তাহলে যেটা করতে হবে তাকে ওই 2 বছর পরে নরমাল স্টাডি কন্টিনিউ করতে হবে, নরমাল স্টাডি করতে হবে, কন্টিনিউ করতে হবে। এবং এটা কি টিউশন ফিস লাগবে? তুমি কি এটা জানো? মানে আমি নিজেও জানি না, মানে টিউশন ফিস বলতে আমি বুঝাচ্ছি মান্থলি বা সেমিস্টার ওয়াইজ কি তাকে টাকা পে করতে হবে ইউনিভার্সিটিকে, নাকি এটা সে ফ্রি করতে পারবে? যারা অন্য দেশ থেকে আসে ওদের থেকে মনে হয় 3000 এরকম ইয়া। আচ্ছা, একটা অ্যামাউন্ট টিউশন ফিস দিতে হবে। ফ্রান্সি ওদের থেকে 600 ইউরো পে করে বছরে। আচ্ছা আচ্ছা, যারা বুকসিয়ে বলে, যাদের একটা কি বলে যে মানে ইনকামের উপর নির্ভর করে হয়তো একটা অ্যামাউন্ট, এটাকে হয়তো কন্ট্রিবিউশন ফিস বলা যায়, জার্মানিতে যেটাকে বাইট্রাক বলে। মানে এটা হচ্ছে আপনি একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফিস আপনার ইনকামের উপর বা আপনার ফ্যামিলির ইনকামের উপর নির্ভর করে একটা অ্যামাউন্ট দিতে হয়। সো এটা নর্মালি যারা ফ্রেঞ্চ নাগরিক আছে তাদেরকে দিতে হয় হচ্ছে অ্যারাউন্ড 600 ইউরোস, আমি যেটা বুঝলাম তার সঙ্গে কথা বলে। আর হচ্ছে যদি বিদেশি কোনো নাগরিক এখানে পড়তে আসতে চায় সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই স্কলারশিপের জন্য ট্রাই করতে পারেন, অথবা ওই যে 3000 বা একটা অ্যামাউন্ট ইউরোস আপনাকে পার ইয়ার বা পার সেমিস্টার কোনো কিছু পে করতে। আচ্ছা, তুমি কোনো কিছুই পে করতে হয় না তোমাকে। আচ্ছা, এখানে লোকাল স্টুডেন্টদের জন্য ওইরকম বড় অ্যামাউন্ট দিতে হয় না। আর কোনো ক্ষেত্রে বিনামূল্যে, যেটা সে বললো যে পড়ার সুযোগ আছে, এবং এটা পুরো ইউরোপ জুড়েই তাই আসলে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি বিষয়। প্রজয়, তোমাকে তাহলে আর 2-1টা প্রশ্ন আমি করি। এখানে তোমার তাহলে স্টুডেন্ট লাইফটা কি মোটামুটি ভালোই মনে হয়? মানে সব মিলে এখানে স্টুডেন্ট লাইফ অনেক ভালো আমার মনে হয়, কেননা অনেক মানুষ আসে অনেক দূরের থেকে, কেননা এখানের মধ্যে টাকা বেশি দিতে হয় না এই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আমার যারা ফ্রান্সে থাকে ওদের জন্য ফ্রি। আচ্ছা, এর জন্য আবার আফটার স্টাডিও ভালো আয় রোজগার করা যায় না? জব কি খুব ইজিলি পাওয়া যায় এখানে? মানে কেমন মনে হয় তোমার? যারা ইঞ্জিনিয়ার সব সময় চাহিদা আছে, প্রচুর পাওয়া যায়। অন্য সেক্টর, অন্য জিনিসের জন্য একটু ঝামেলা। অন্য সেক্টর বলতে তুমি ধরো কেউ যদি ফিলোসফি পড়ে, কেউ যদি লিটারেচার পড়ে, কেউ যদি, ওদের জন্য মনে হয় কঠিন হবে। ফিলোসফি যারা লেটারের মধ্যে পড়ে ওদের বেশি, তাও পাওয়া যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়লে জবটা ইজিলি পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিং শিওর আপনি জব পাবেন এখানে আমাদের ফ্রান্সে, নয়তো ইউরোপের মধ্যে। আচ্ছা, ইউরোপের মধ্যে অন্য জায়গা, অথবা এই ডিগ্রিটা তো সারা পৃথিবীতে স্বীকৃত, এবং এটা তো মানে প্রচুর কি বলে এটাকে হাইলি একটা ডিমান্ড আছে এরকম ডিগ্রি। তোমরা যেটা নিচ্ছ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু তোমাদের কি ইংলিশে পড়ার সুযোগ আছে এখানে? ইংলিশে বা আমি বলছিলাম 3টা ক্যাটাগরি, ফিলিয়ার ইন্টারন্যাশনাল আছে, আর একটা হচ্ছে যে ইংলিশের শুধু ইংলিশে টিচাররা আপনাকে শিখাবে, ইংলিশে সবকিছু করবে। তারপর কিন্তু তোমারটা তো সম্পূর্ণ হচ্ছে ফ্রেঞ্চ না? আমারটা সম্পূর্ণ ফ্রেঞ্চ, কিন্তু কিছু মডিউল কি আছে ইংলিশে বা ইংলিশ রিলেটেড কোনো সাবজেক্ট বা ইংলিশ শিখাই আর কি, শিখতে হবে। ইংলিশও কিছু কোর্স আছে না? আর এখন নরমালি মনে হয় আমাদের একটা ক্লাস, যেমন ধরো আমি জানি না, একটা ক্লাস ওটা খালি ইংলিশে শিখাবে আর কি। বুঝতে পারছি। এখনো জানি না কোন ক্লাস নিবে, এরকম হবে।
আচ্ছা, যাই হোক, তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও। তুমি মোটামুটি একটা আইডিয়া দিয়েছো, যদিও তুমি একদম ছোটবেলায় এখানে এসছো, বাংলাদেশে ABCDও শিখো নাই, তো তারপরে তুমি বাংলা বেশ ভালো বলতে পারছো, অনেক তথ্য পেয়েছি। Thank you. তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আমি প্রজয়কে আপনাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে লা কর্নোভা এলাকা একটা আছে প্যারিসের, এখানে প্রচুর এশিয়ান কমিউনিটির লোকজন আছে এবং বাংলাদেশি লোকজন আছে। আমি তার সঙ্গে, সে একটা অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি তার কাছ থেকে একটু সময় কেড়ে নিলাম, এই জন্য রাস্তায় হেঁটে হেঁটে কথা বলছি এবং আমি আগামীকাল চলে যাব। সেই ক্ষেত্রে আসলে আমাকে মানে হেঁটে হেঁটে ভিডিওটা করতে হয়েছে। আপনারা মনে হয় একটু ধারণা পেয়ে গেছেন যে ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে গেলে মোটামুটি মানে এখানের লোকজন যারা আছে ফ্রেঞ্চ সিটিজেন, তারা কীরকম সুযোগ সুবিধা পায়, ইন্টারন্যাশনাল লোকজন কী পরিমাণ সুযোগ সুবিধা পায়, এবং হচ্ছে পড়ার খরচ টরচ কেমন, আর পড়া অবস্থায় কেমন আয় রোজগার করা যায়, এই বিষয়গুলো মোটামুটি আপনারা বুঝে গেলেন আর কি। সো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং প্রজয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানায় কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।